স্কেল হাতে নিয়ে দৌড়াচ্ছে অভি, মুখ লাল হয়ে আছে রাগে। তার সামনে প্রাণপণে দৌড়াচ্ছে অভির মামাতো বোন মাহিয়া। ঠিক কিছুক্ষণ আগেই মাহিয়াই রুমে ঢুকে অভির ফিলিংসের 12টা বাজিয়ে দিয়েছিল। সেই অপরাধেই এখন তার পিছে ধাওয়া করছে অভি। মাহিয়া দৌড়াতে দৌড়াতে হেসেই খুন, আর অভি তেরে এসে চিৎকার করছে, এই দ্বারা আজ তোকে ছাড়ব না, তোরে আমি ধুইরা একদম গলা পর্যন্ত গরম কফিতে ডুবাইয়া দিব। মাহিয়া দৌড়াতে দৌড়াতে রাশেদা বেগমের পিছনে গিয়ে বলল, ওই বুড়ি দেখো, তোমার লুচ্চা নাতি আমারে মারে। রাশেদা বেগম অবাক হয়ে বলল, ক্যা তুই কি করছোর মারে কেন? মাহিয়া হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, কি করছি, তোমার লুচ্চা নাতি রুমের দরজা খুলে তার বুয়ের লগে রোমান্স করছিল। আমি যাইয়া দেইখা হালাইছি তার জন্য। রাশেদা বেগম হাসতে হাসতে শেষ। অভি তেরে এসে বলল, মাহিয়ার বাচ্চা, কারো রুমে যেতে হলে নক করে যেতে হয় জানিস না? সাইমা মাথা নিচু করে অভি ঠিক পিছনেই এসে দাঁড়াল। মাহিয়া মুখ ভেঙচি কেটে বলল, আমি কি আর জানতাম তুমি দরজা খুলে তোমার বুয়ের লগে রোমান্স করছ? দরজা খোলা দেখেছি, তাই নক করার প্রয়োজন মনে করেনি। অভির আগে দাঁত চেপে বলল, তোকে তো আমি আজকে। কথা শেষ করার আগেই মাহিয়া দৌড়ে এসে সাইমার পিছনে লুকিয়ে বলল, ভাবি তুমি বলো না আমার কোনো দোষ নাই? তোমরা দুজন রোমান্স করছিলে, আমি কি জানতাম বলো? সাইমা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, যেন পারছে না মাটিতে ডুবে যেতে। অভি আর মানতে পারল না, তেরে এসে মাহিয়ার পিছে ধূপধাম করে স্কেলের বাড়ি দিতে লাগল। মাহিয়া তেলাপোকা দেখার মতো লাফাতে লাফাতে চিৎকার করে উঠল। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে সবাই যার যার রুমে চলে যায়। ঘুমের আগে একটু হাওয়া খেতে মাহিয়া আর সাইমা ছাদে যায়। অল্প কিছুক্ষণ তারা ছাদে দাঁড়িয়ে রাতের আড্ডা দেয়, তারপর দুজনেই নেমে আসে। সাইমা রুমে এসে অবাক হয়ে দেখে অভি নেই। খুঁজতে খুঁজতে বেলকনিতে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল অভি এক হাতে রেলিং ধরে অন্য হাতে সিগারেট খাচ্ছে। সাইমা সাহস সঞ্চয় করে হালকা কাশি দিল, তারপর কণ্ঠ নিচু করে বলল, আপনি সিগারেট খান? সাইমার কণ্ঠে ভঙ্গুর সুর কানে যেতেই অভি ঘাড় ঘুরিয়ে তাকাল। সেই গভীর দৃষ্টি সাইমার চোখে পড়তেই সে গুটিয়ে গেল। তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলল। অভির চোখের দিকে সে কোনোভাবেই সরাসরি তাকাতে পারে না। মনে হয় দৃষ্টি পড়লেই বুকের ভেতর অস্থির ধুকপুকানি আরও বেড়ে যায়। অভি হাতে থাকা সিগারেট ছুঁড়ে ফেলে এক লম্বা পা ফেলে সাইমার কাছে এসে দাঁড়াল। মুহূর্তে ঝুঁকে সাইমার কানে ফিসফিস করে বলল, এতক্ষণ সিগারেট খাচ্ছিলাম, এখন তোমাকে খাব। কথাটা শুনেই সাইমার শরীর শিউরে উঠল। বুক কেঁপে উঠল, আঙুল দিয়ে আঁচল শক্ত করে চেপে ধরল। অভির এমন অশ্লীল কণ্ঠস্বর কানে আসতেই মুখের রক্ত উঠে টমটম লাল হয়ে গেল। লজ্জা আর কাঁপন সামলাতে না পেরে মুহূর্তেই সাইমা উল্টো দিকে ঘুরে মিনমিন করে বলল, আপনি এত অশ্লীল কথা বলেন কেন? অভি হঠাৎ সাইমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কণ্ঠে ভেজা মায়া, গরম নিঃশ্বাস সরাসরি সাইমার কাঁধে এসে পড়ছে। বউ, তোমাকে দেখলেই খালি আদর করতে ইচ্ছে করে, তুমি এত আদুরি কেন বলো তো? সাইমার বুক ওঠা নামা করতে লাগল, বড় বড় শ্বাসে যেন বুকে আগুন জ্বলে উঠছে। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু অভি মুহূর্তেই আঁচল টেনে তাকে কাছে টেনে নিল। চোখে তীব্র দৃষ্টি, কণ্ঠে নেশা। আমার হাত থেকে পালাতে চাও? কোথায় যাবে পালিয়ে? সাইমার ঠোঁট কাঁপছে, চোখে লজ্জা ঝলমল করছে। এক মুহূর্ত থেমে লজ্জার স্বরে ফিসফিস করে বলল, আপনি এত অসভ্য কেন, সারাক্ষণ শুধু অশ্লীল কথা বলেন? অভি সাইমার ধুতুনি ধরে মাথা তুলে ফিসফিস স্বরে বলল, তাই আমি অশ্লীল কথা বলি? তাহলে এই অশ্লীল কথা বলা বরটাকেই তোমাকে সারা জীবন সামলাতে হবে। সাইমা কিছু বলতে পারল না। চোখ বন্ধ করে শুধু কাঁপতে লাগল। চোখের পাপড়িও যেন কাঁপছে। মুহূর্তে অভি সাইমার কোমর চেপে ধরে একদম কাছে টেনে নিল। সাইমা দুই হাতে অভির টি-শার্ট ধরে খামচে ধরল। অভি ধীরে ধীরে সাইমার গাড়ে ঠোঁট স্পর্শ করল। সাইমা খিচকে উঠল, কিন্তু অভি থামল না। তার ঠোঁট আরও গভীরভাবে সাইমার গাড়ে মিলিয়ে গেল। হঠাৎ অভি সাইমার গাড়ে হালকা কামড় বসাল। সাইমা আতকে উঠল, শরীর শিউরে উঠল। অভি আলতো করে সাইমাকে কুলে তুলে নিল। সাইমা চোখ বন্ধ করে ফেলল, বুকের ভিতরে যেন ভূমিকম্প শুরু হল। অভি ধীরে ধীরে সাইমাকে বিছানায় এনে আলতো করে শুয়ে দিল।
তার শরীরের সমস্ত ভর সাইমার উপর ছেড়ে দিল। সাইমার শরীর কেঁপে উঠল, অবি আলতো করে সাইমার কপালে চুমু এঁকে দিল। সাইমা শিহরিত হয়ে উঠল, শরীরের প্রতিটি অংশ যেন উত্তাপে ঝলমল করছে। অবি থামল না। তার ঠোঁট নামল সাইমার কানের লুতিতে, ধীরে ধীরে গরম স্পর্শ ছড়িয়ে দিল। মুহূর্তে অবি সাইমার গাড়ে মুখ ডুবিয়ে গভীর চুম্বন খেতে লাগল। সাইমার হাঁপানি বেড়ে গেল, বুক ওঠা-নামা করতে লাগল। হাঁপাতে হাঁপাতে সে চাদর আঁকড়ে ধরল, শরীর শিউরে উঠছে তার। অবি এক ঝটকায় সাইমার শাড়ির আঁচল সরিয়ে দিল। পাগলের মতো তার হাত দিয়ে সাইমার ব্লাউজের হুক খুলতে লাগল। সাইমা অবির শক্ত হাত ধরে বলল, নাহ প্লিজ। সাইমার শরীর থরথর করে কাঁপছে, চোখ বন্ধ করে রেখেছে, তবুও ঠোঁট কাঁপছে। শ্বাস দ্রুত, হৃদস্পন্দন ত্বরান্বিত হচ্ছে। অবি সাইমার হাত ধরা দেখে মেলায় কণ্ঠে ফিসফিস করে বলল, ইউ হ্যাভ নো রাইট টু স্টপ মি ফ্রম সিইং হোয়াটস মাইন। কথাটা বলেই এক ঝটকায় অবি সাইমার হাত সরিয়ে দিল, সাইমাকে আরও কাছে টেনে আনল। সাইমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। শরীর অস্থির হয়ে কেঁপে উঠছে, বুক ধুকপুক করতে লাগল, আর হাতের আঙুলগুলোও। মুহূর্তে অবি সাইমার ব্লাউজের হুক খুলে ফেলল, একরকম ছিঁড়েই ফেলল। সাইমার ধবধবে ফর্সা বুকে অবি মুখ ডুবাল। প্রতিটি স্পর্শে সাইমার শরীর কেঁপে উঠল, আর্তনাদ আর দীর্ঘশ্বাস বের হতে লাগল। অবি জিভ দিয়ে লেহন শুরু করল সাইমার বুকে। সাইমা দুই হাতে অবির চুল আঁকড়ে ধরে ফিসফিস করল, আর না প্লিজ। অবি সাইমার কথা শুনল না। সে আস্তে আস্তে সাইমার শরীর থেকে সব কাপড় খুলে ফেলল। নিজের শরীর থেকেও সব সুত খুলে ফেলল। সাইমা চোখ বন্ধ করে চাদর আঁকড়ে ধরে আছে, শরীর কেঁপে উঠছে, নিঃশ্বাস হাঁপিয়ে হাঁপিয়ে উঠছে বারবার। অবির ছোঁয়া একদম ধীরে ধীরে, গভীরভাবে চলে গেল। প্রতিটি স্পর্শে সাইমার শরীর শিউরে উঠছে, নিঃশ্বাস ছেঁড়া হয়ে যাচ্ছে। চোখ উল্টে যাচ্ছে, মুখ থেকে বের হচ্ছে আর্তনাদ গোঙানি, আর চোখ থেকে অশ্রু ঝরছে। অবির শক্তি সময়ের সাথে আরও তীব্র হচ্ছে, যা সাইমার হৃদয় দ্রুত ধুকপুক করতে বাধ্য করছে। শরীর অস্থির হয়ে উঠছে, পুরো ঘর যেন তাদের নিঃশ্বাসে ভারী হয়ে উঠছে। সকালে বেলা কোনো মেয়েলি চিৎকারে অবি আর সাইমার ঘুম ভেঙে গেল। শব্দটা এত জোরে, এত ভয়ঙ্কর যে মনে হচ্ছে কান ছিঁড়ে যাবে। সাইমা হতভম্ব হয়ে চোখ বুজে কিছুক্ষণ বসে রইল, তারপর অবির দিকে তাকাল। অবি অদ্ভুতভাবে নিশ্চুপ, যেন সবকিছু তার কাছে স্বাভাবিক। সাইমা অস্থির হয়ে কানে কানে হারানো নিঃশ্বাস নিয়েই দ্রুত উঠে পড়ল। কাপড় হাতে ধরে ওয়াশরুমের দিকে দৌড়াল। গোসল শেষে যখন সাইমা রুমে ফিরে এল, যা দেখল তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না, চোখ বড় করে তাকিয়ে রইল, হৃদয় দ্রুত ধুকপুক করছে, শরীর কেঁপে উঠছে। পরিবেশটা এক অদ্ভুত ভারী নিঃশব্দতায় ভরে গেছে। কারণ অবির দিকে তাকিয়ে সাইমা হঠাৎ থমকে গেল। অবিকে একটা মেয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আর অবি একদম কাঠের মতো সোজা হয়ে স্থির। সাইমার মনে ধরা দিল অচেনা আতঙ্ক আর বিস্ময়। মেয়েটিকে আর কেন অবিকে এভাবে জড়িয়ে ধরে রেখেছে? সাইমার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, বুকের ভেতরটা কেঁপে উঠছে। সাইমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কাঁপছে। মেয়েটি অবিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মেশানো কণ্ঠে ফিসফিস করে বলল, অবি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি অবি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। মেয়েটির প্রতিটা শব্দ যেন ছুরির মতো সাইমার বুকে বিঁধছে। ঘরের ভেতরের বাতাস যেন মুহূর্তেই জমাট বাঁধল। অবি এক ঝটকায় মেয়েটাকে জড়িয়ে থাকা হাত সরিয়ে দিল, এমনকি ধাক্কা দিয়েই দূরে ঠেলে দিল, আর গম্ভীর কণ্ঠে বলল, সরি অনু, তোর সেই আগের অবি নেই যে তোর নেকা কান্না, নেকা কণ্ঠ শুনে মন গলে যাবে। এখন কেন এসেছিস? তুই তো এইটাই চেয়েছিলি যে আমি বিয়ে করে সুখী হই। দেখ আমি বিয়ে করেছি, আমি সুখী, তাহলে আবার কেন আসছিস? অবির গলা শক্ত, চোখে রাগ আর অভিমান জ্বলছে। মুহূর্তেই অনু আবার অবির উপর ঝাঁপিয়ে পড়ল। তার হাত দুটো অবির বুকের কাছে জড়িয়ে আছে, কান্নায় ভিজে গেছে মুখটা। চোখের কোণা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কণ্ঠ কাঁপছে, তবু মরিয়া স্বরে অনু বলে উঠল, অবি প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি আর ভুল করব না, তুমি যা বলবে আমি তাই করব, সব করব, শুধু আমাকে আর দূরে ঠেলে দিও না প্লিজ। অবি চোখ বন্ধ করল। চোখ থেকে কয়েক ফুটা অশ্রু নির্বে গড়িয়ে পড়ল। মুহূর্তেই অবি অনুকে এক ঝটকায় দূরে ঠেলে দিয়ে কণ্ঠে স্থির অথচ ঠান্ডা আগুন জ্বলে।
শুন অনু, আমি তোর অভিনয় যে যখন খুশি এসে গায়ে উপর পড়বি। আমি এখন বিবাহিত, আমার স্ত্রী আছে। তাই তোর জন্য পর নারী হবে আমার শরীরে টাচ করা। জানি না কেন এসেছিস। তবে এসেছিস, ভালো কিছুদিন থাক, আনন্দ কর, তারপর চলে যা। আর হ্যাঁ, আমার থেকে দূরে থাকবি। আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। কথাটা শেষ হতেই অভি বড় বড় পা ফেলে ওয়াশরুমের দিকে ঢুকে গেল। সাইমা তাকিয়ে রইল, শরীরটা হিমশীতল হয়ে গেছে, মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে, এতক্ষণ কি হল। অন্যদিকে অনু ফ্লোরে বসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। চোখ থেকে অশ্রু থামছেই না, ঠোঁট কেঁপে যাচ্ছে, পুরো শরীর থরথর করছে। হতাশা আর বেদনায় তার নিঃশ্বাস কেঁপে উঠছে, চারপাশের নীরবতা যেন আরও গভীর হয়ে যাচ্ছে। অভি রেডি হয়ে কিছু না বলে অফিসে চলে যায়। সাইমা যেন সব কিছু এলোমেলো লাগছে, সে মেয়েটাকে চিনতেই পারছে না। হঠাৎ সাইমার মাথায় ঝাঁকল, মনে হলো মাহিয়াকে বললে হয়তো জানা যাবে। তাই যেই ভাবা সেই কাজ, সে তাড়াতাড়ি মাহিয়াকে টেনে ছাদে আনল। মাহিয়া এভাবে টেনে আনাতে বলল, ভাবি কি হয়েছে, এইভাবে নিয়ে আসলে কেন? সাইমা কৌতূহলী বিস্মিত কণ্ঠে বলল, আসলে মাহিয়া আপু, আজ যে মেয়েটা এসেছে সে মেয়েটাকে বিয়েতে তো দেখিনি। মাহিয়া আশ্চর্য, কিছুটা অবাক কণ্ঠে বলল, ওহ অনু, আমার বড় বোন। সাইমা আর কিছু বলল না, সকালে অভির সাথে ঘটে যাওয়া মুহূর্ত গোপন রাখল। লম্বা দীর্ঘশ্বাস ফেলে মাহিয়ার সাথে অন্য বিষয়ে আড্ডায় মেতে উঠল। দুপুরের বেলা অনু অভির রুমে প্রবেশ করল। সাইমা কাপড় ঠিক করছিল, অনু সাইমাকে দেখে কণ্ঠে নেকা মিশিয়ে বলল, হাই, আমি অনু। সাইমা হালকা কাপা কণ্ঠে হাত মুচড়ে কাপড় আঁকড়ে ধরে বলল, হাই, আমি সাইমা। অনু শুকতে কণ্ঠে বলল, শুনো, তুমি কে বা কোথায় থাকো তা আমার জানার দরকার নাই। তোমার সাথে আমার কিছু কথা আছে। সাইমা হালকা হাসি মিশ্রিত হয়ে বলল, জি আপু, বলেন। অনু চোখে অদ্ভুত প্রত্যয় নিয়ে বলল, তুমি অবিকে ডিভোর্স দিবে। তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দিব, যে টাকা তুমি কখনো চোখেই দেখো নাই। সাইমার বুক ধুকপুক করে উঠল। হাত সামান্য কাঁপছে, চোখ বড় হয়ে গেল। সাইমা আঁকাবাঁকা কণ্ঠে ভয় আর অবাকের মিশ্রণে বলল, আপু, আপনি এসব কি বলছেন? আর আমিও ওনাকে কেন ডিভোর্স দিব? অনু হঠাৎ কণ্ঠে এক ধরনের অধিকার আর কষ্টের মিশ্রণ এনে বলল, কারণ অবি শুধু আমার, অবি আমাকে ভালোবাসে। অবির সাথে আমার সম্পর্ক ছিল সেই ছোটকাল থেকে, যখন বুঝতে শিখেছি তখন থেকেই আমরা দুজন একে অপরকে ভালোবাসতে শিখেছি। মাঝখান থেকে অবির সাথে আমার ঝামেলা হয়েছিল, তাই রাগে অবি তোমাকে বিয়ে করে ফেলেছে। সাইমার মাথায় যেন বজ্রপাত নেমে এল। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না, সে কি ঠিক শুনল? তবু মুহূর্তেই নিজেকে সামলে নিল, মনে মনে বলল, অবি আগে যাই করুক, সেটা তার আগের জীবন। এখন অবি তার স্বামী। আর সে কেন তাকে ডিভোর্স দেবে? তাই সাইমা একটু শক্ত কিন্তু শান্ত কণ্ঠে বলল, দেখেন আপু, অবির সাথে আপনার যাই হয়ে থাকুক আগে, কিন্তু অবি এখন আমার স্বামী। আর আমি আমার স্বামীকে কেন ডিভোর্স দিব? মেয়েদের বিয়ে একবারই হয়, হোক সেটা রাগে বা আপুসে। আমি অবিকে ডিভোর্স দিব না। আর কি বললেন টাকা? আপনি হয়তো জানেন না, লাখ লাখ কোটি কোটি টাকার থেকেও দামি আমার কাছে আমার স্বামী। মুহূর্তেই অনুর মুখের রং পাল্টে গেল। অনু যেই কিছু বলতে যাবে, ঠিক তখনই রাশেদা বেগমের কণ্ঠ ভেসে এলো বাইরে থেকে। সেই কণ্ঠ শুনে সাইমা হালকা হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। অনু দাঁত চেপে হাত মুঠো করে রাগে কটমট চোখে তাকিয়ে বলল, তুমি ডিভোর্স দাও বা না দাও, আমার অবিকে আমি আমার করেই ছাড়ব। আর সেটা কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। রাতের বেলা অবি অফিস থেকে এসে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। অফিসে অনেক কাজের চাপ ছিল, অনেকগুলো ম্যাটিং ডিল ফাইনাল করতে হয়েছে। সাইমা রুমে এসে শুয়ে থাকা অবিকে দেখল, বুঝল শরীর ক্লান্ত। দৌড়ে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে লেবু দিয়ে তৈরি শরবত বানিয়ে নিয়ে এসে অবির সামনে ধরে বলল, এই নিন খান, ভালো লাগবে। অবি সাইমার হাতে থাকা গ্লাসের দিকে তাকিয়ে বলল, কি এইটা? কি আবার শরবত? অবি নাক মুখ কুঁচকে বলল, কিসের শরবত? আমি এসব খাই না। সাইমা হেসে ফেলল, আরে খান, ভালো লাগবে। অবি আবারও যেই না করতে যাবে, সাথে সাথে অবির চোখ গেল দরজার দিকে, যেখানে অনু দাঁড়িয়ে আছে, মুখে রাগ যা দেখে বোঝা যাচ্ছে।
মুহূর্তেই অবি সাইমার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে বলল, খাবো না? কেন? তুমি বানিয়েছ, আমি না খেয়ে থাকতে পারি। এই দেখো, খাচ্ছি। কথাটা বলেই অবি এক ডুকে সবটুকু খেয়ে ফেলল। খাওয়ার পর কোনো পরক্ষা না করেই একটানে সাইমাকে নিজের কোলে টেনে বসিয়ে দিল। সাইমার শরীর হঠাৎ কেঁপে উঠল, হৃদয় দ্রুত ধুকছে, আর চোখে লজ্জার সঙ্গে অদ্ভুত উত্তেজনা জমে উঠছে। সাইমা কেঁপে উঠে বলল, এ কি? আপনি আমাকে এভাবে আপনার কোলে বসালেন কেন? ছাড়েন বলছি। অবি হালকা হাসি দিয়ে বলল, উহু, আমাকে আগে চুমু দাও, তাহলে ছাড়ব। অবির কথায় সাইমার লজ্জায় গাল লাল হয়ে গেল। চোখ মেলে তাকাতে সাহস পাচ্ছে না। অবির উষ্ণতা, ঘনিষ্ঠ স্পর্শ তার হৃদয়কে জ্বালাচ্ছে। কি? হ্যাঁ, কিস মি ডেইম ইট বেবি। সাইমা লজ্জায় মাথা নিচু করে ফেলল, তার হৃৎপিণ্ড যেন উচ্ছ্বাসে কেঁপে উঠছে। অভি মুহূর্তে সাইমার চুল খামচে ধরে মুখ একদম কাছে এনে বলল, কি হল? দিবে নাকি আমি দিব? পারব নাচ। বাকি কথা শেষ করতে দিল না অভি, ইঙ্গুলের মতো ছু মেরে সাইমার ঠোঁট নিজের ঠোঁটে আটকে ধরল। সাইমার চোখ বড় হয়ে গেল, নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে, হৃদয় জোরে ধুকছে। অভির ঠোঁটের স্পর্শের উষ্ণতায় তার ধম বন্ধ হয়ে আসছে। সাইমা অভির পিঠে কিল আর ঘুষি মারতে লাগল, আর ঠোঁটের ফাঁকে ফাঁকে বলতে লাগল, ছাড়ুন আমাকে। কিন্তু এক চুল পরিমাণও সরল না অভি। বরং সাইমাকে আরও কাছে টেনে এনে একদম পাগলের মতো তার ঠোঁট চুষে নিতে লাগল। মুহূর্তেই সাইমার প্রতিরোধের শক্তি যেন হারিয়ে গেল। তার বুক উঠানামা করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ আধবোজা হয়ে যাচ্ছে, অভির উষ্ণ নিঃশ্বাস তার মুখের ভিতর মিশে যাচ্ছে। এক সময় সাইমাও হাল ছেড়ে দিয়ে অভির শার্ট আঁকড়ে ধরল, যেন তীব্র আবেগের স্রোতে ভেসে যাচ্ছে দুজনেই। তাদের নিঃশ্বাস মিশে এক হয়ে গেল, প্রতিটা মুহূর্তে উত্তেজনার আবেশ ঘন হয়ে উঠছে, যেন চারপাশের হাওয়া থেমে গেছে। অন্যদিকে এই দৃশ্য দেখে অনুর মুখের রং বদলে গেল, চোখে আগুনের মতো জ্বলন্ত রাগে জ্বলে উঠছে। হাত মুঠো করে ধরল, দরজায় লাথি মারতে চেয়েও মারল না, নিজেকে সামলে নিল। রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল।